আল্লাহ ব্যথাটা দূর করে দাও। আল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে নিজে ওয়াজিব করে নেন গোলামের ব্যথাটা দূর করার জন্য। বানাই করলাম, তাই না? তিরমিজি শরীফের 4457 নম্বর হাদিস। এরপরে আমি খুব কারণ মানুষ, খুব আমি তো কারণ আপনারা খুব কারণ মানুষ চলতে পারে না। তো বিরিজির দাঁড়ালি এমনি আলোচনা হয়ে যাবে, ওর আর মেশিন লাগবে না। এরা তো আছে না 13-14 কেজি ওজন, মানে দাঁড়ালে হালকা মতন চলতে পারে না। এই লোকজনকে বলছেন স্বাস্থ্য যদি চাও বেশি বেশি সুবহানাল্লাহ বলো। কি বলতে বলো তো? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে মোটা সাহাবী চলেন, আল্লাহ নবী আমি এই মোটা মানুষ। নবীর একজন সাহাবী ছিল, সাহাবীটার নাম আমার মনে নাই। সেই সময় ওজন ছিল প্রায় 100 কেজি ওজন। নবী বললেন যে আল্লাহ নবী, সাহাবী বললেন যে আল্লাহ নবী আপনি বললেন যে স্বাস্থ্য চান, আমি এমনি 100 কেজি ওজন, এরপর স্বাস্থ্য তো আমি আর চলতে পারবো। নবী বললেন ওটা স্বাস্থ্য না, আল্লাহকে বলবো আল্লাহ সুস্বাস্থ্য দান করে। সুবহানাল্লাহ। সুস্বাস্থ্য আর স্বাস্থ্য কি এক জিনিস? সুস্বাস্থ্য মানে আপনার শরীর যেমন আছে এমন থাক, স্কিন, সেক্স এবং বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকুক, আল্লাহ তুমি সুস্বাস্থ্য দান করে। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে কার কার পাঠাবে বুঝতে পেরেছেন? আমরা তো মনে করে নিয়েছি না 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছি আর সারাদিন মসজিদে থাকি, সারাদিন তোর মসজিদ থাকতে হয়েছে কিনা এই কথা বলেন না কেন? এই মসজিদ হচ্ছে ফরজ নামাজের জন্য। কি কথা ভুল বললাম না? মসজিদ হলো ফরজ নামাজের জন্য। সুন্নাত, বেদের, নফল ওর বাড়ি পড়বেন, আপনার ছেলে মেয়ে এগুলো দেখে অভ্যাস করবে না আবার মসজিদে এসে আবার নামাজ পড়তেছে। সারাদিন মসজিদে বসে আছে। কি যে মসজিদে বসার নিয়ম হচ্ছে 3 সময়। কয় সময় বলেন তো? 3 সময়। শুনছেন আপনারা? খেয়াল করছেন? হ্যাঁ, রেডি আছেন তো সবাই? 3 সময়। মনটা খুব যখন খারাপ লাগে মসজিদে চলে আসে। মনের ভিতরে ভয় লেগেছে, খুব ভয় লেগেছে, আতঙ্ক তৈরি হয়ে গেছে। আসেন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে। 3 নম্বর, খুবই অসুস্থ আপনি, প্রচন্ড অসুস্থ, আসেন মসজিদে বসে যান, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেবেন। সারাদিন মসজিদে পড়ে থাকলে আপনার ঘর সংসার করবে কি? ওর মধ্যে কে কোন যাচ্ছে, কার ঘরে ঘুষি মারতেছে, কার ঘরে কি করতেছে, এগুলো দেখতে হবে না আপনার? এক কথা বলেন না কেন? কোন খাদ্যে বাইকে দলিল করে মিলাই দিচ্ছে আপনার খোঁজ খবর নেই। আমি সারাদিন মসজিদে বসে থাকবো কেন? সারাদিন মসজিদে বসে থাকলে আমার মহাত্মা আপনার শত্রু, এই কথা বলেন না কেন? এইগুলো মনে যায় না, তারাও ভাবতে পারেনি তা আমার ঘর সংসার নেই। আমাদের মসজিদের কথা বলছি না, এটা হলো যেটা বাস্তব সেটা বলছি, কারণ তাদের তো সময়ের প্রয়োজন আছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুস্বাস্থ্য যদি চাও, শরীর সুস্থ রাখতে চাও, আসসাউমুনি ওয়া নাজিসি বিহি, আল্লাহ তাআলা নিজেই বলছেন গোলাম রোজা রাখে আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ একটু রোজা রেখে না, মাথার সাথে কি রোজা রেখে না, পেটে রোগা থাকবে না, পেটে রোগা থাকবে না। আমরা গত 3 দিন সফরে ছিলাম, ফরিদপুর মাগুরা হয়ে কুষ্ঠ হয়ে বাড়িতে আসলাম। তা আমাদের হামজা বললো যে ভাই হঠাৎ করে শরীর খারাপ লাগলো। তা আমি চিন্তা করলাম আজকে রোজাই থাকবো, কিন্তু বিকালের মাহফিলটার জন্য টেনশন হচ্ছে যে বিকালের মাহফিলটা কি করবো, যেহেতু একটা শেষ সময় বক্তৃতা করতে একটু কষ্ট হবে। তা আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ বিকালটাও আমাকে ভালো করে যাও। বলো শরীর একেবারে সুস্থ, ইফতার করলাম একটা ফুলফিল সুস্থ, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান এই পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ তাকে চেনে না, এরা মানুষ খুবই কম আছে, খুবই কম আছে। আমি শুধু তাকে নর্মাল একটা প্রশ্ন করলাম,
অনেকে, ও 1000 কত হাদিস মুখস্থ, ও তো গেল অন্যদিকে। আমি বলবো ভাই শুরু করতাম, কিন্তু আমার তো সময় নির্দিষ্ট করতে বা 10 মিনিট আছে, আপনারা তার কথা বলতে পারবেন না। আপনাকে আলোচনা শেষ না, আমার আলোচনা শেষ, কালেকশন হচ্ছে, বড় বড় কালেকশন করবি বলে আমি যাচ্ছি। কি মনে করেন? তাহলে আমরা যে কথাটুকু বলতেছিলাম, বেশি বেশি কি করতে হবে? রোজা রাখতে হবে। শরীর যখন, বিশেষ করে পেটের সমস্যাগুলো রোজা ছাড়া সমাধান করতে পারে না। আলহামদুলিল্লাহ। এরপরে যদি সমস্যা একেবারে সমাধান হচ্ছে না, আল্লাহকে আবার নতুন করে উপহার দেন, আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, তওবা করুন। এটা ছোট্ট একটা মিসাল দিচ্ছি। পৃথিবীর ইতিহাসে 13 জন মহিলা নবী রাসূল কেউ না, এবং নবী রাসূলদের স্ত্রীও না, কোনো আল্লাহর নবীরও স্ত্রী না। একজন ছাত্রী, নাম তার রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা। রাবিয়া বসরির কাছে হঠাৎ করে একজন পুরুষ চলে আসে। তার মানে এই লোকটার নাম হচ্ছে আবুল হাসান। আবুল হাসান এসে বলল, রাবিয়া, হুজুর তোমাকে যেতে বলেছে, হুজুর আসেন। হাসান বসরির ছাত্রী হচ্ছে রাবিয়া বসরি, হাসান বসরির ছাত্র হচ্ছে আবুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা। তা বলো ঠিক আছে, আমি যাব। আস্তে আস্তে যে বললেন যে হুজুর